নদীটা এত বড় না, ছোট না, মাঝারি টাইপের, এবং যার কারণে লোড নিতে না পারার কারণে টিলাগাঁও ইউনিয়ন সহ কিছু কিছু ট্যাংরা ইউনিয়ন থেকে শুরু করে অন্যান্য ইউনিয়নগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তারা দরিদ্র সীমার নিচে থাকেন সব সময়। সম্পদ অর্জন করলে পরের বছর সেই সম্পদটা বিলীন হয়ে যায়। সরকার ভর্তুকি দিল, সেই ভর্তুকিটা টিকে থাকতে পারে না। এই দেখছেন, আমরা সামনে যাচ্ছি, এই যে রেল লাইন দেখতে পাচ্ছেন, রেল লাইনের ব্রিজটা দেখতে পারবেন, কত সুন্দর। এই জায়গাগুলো সুন্দর করতে পারলে ভালো হয়। আমার অনুরোধ যেন কোনো গাফলতি না করে দ্রুত সময়ে এগুলোর একটা সুরাহা করা প্রয়োজন। যেগুলো করতে পারলে ভালো হয়। নদীর পানির স্রোত দেখছেন কি সুন্দর এভাবেই বয়ে যাচ্ছে, এবং পানি এইদিকে কি খেলা খেলছে দেখছেন ঢেউয়ের মতো। এবং পানির শব্দ শুনতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না, তারপরেও আমি কথা বলে যাচ্ছি। এখানে কথা বলছি এই কারণে যে আপনারা শুনছেন কিনা, এত সুন্দর বিল্ডিং, মানে ব্লক এবং পরিবেশ, যেগুলো আমি আরো সামনে দেখানোর চেষ্টা করছি। সাথে থাকবেন এবং এই ব্রিজে গিয়েও ভিডিও ধারণ করব। ব্রিজ পর্যন্ত দেখার জন্য থাকবেন। এবং এখানে আমি সামনে যাচ্ছি, ফ্লাড হওয়ার কারণে এই ফ্লাডটা বেশি ক্ষতিগ্রস্ত হয়ে কয়েক পরিবার একদম নিঃস্ব হয়ে যায়, এবং বিভিন্ন রোগবালাই আসে বন্যা পূর্ববর্তী পরবর্তী এবং বন্যা চলাকালীন। যে আমরা এদিকে কয়েকটা রিপোর্ট তৈরি করার জন্য আসছিলাম, আমরা নিজেরাই অসুস্থ হয়ে গেছি। কিন্তু এত কাদামাটিতে না নামার পরে বাতাসটা বেশ মনে হয় বিষাক্ত, বালু থাকে এবং বিভিন্ন জায়গার পানির গুলাটে পানি যখন থাকে, আমার মনে হয় এগুলো খুবই ভয়ঙ্কর, এবং খুব স্রোতে ঝর্ণার মতো পানি নামছে। সামনে দেখতে পারবেন, এই হচ্ছে মনু নদীর কর্মকাণ্ড। এখানে মৌলভীবাজার থেকে জাস্ট রাজনগর হয়ে ইন্ডিয়ার বর্ডার পর্যন্ত, সীমান্ত পর্যন্ত এই জায়গাগুলো আসলে কি বলবো, এত বেশি জায়গা না। এগুলো জাস্ট একটু সুন্দর করতে পারলে, দুই সাইডে উঁচু রাস্তা দিয়ে, মানে কি বলবো, অসাধারণ রোড তৈরি করা যেত। এবং মাঝখান দিয়ে যেভাবে এখানে ইউনাইটেড কিংডম বা বিভিন্ন ইউরোপের নদীগুলো সাজানোর মাধ্যমে উল্টো পর্যটন এরিয়া তৈরি করা যায়। তো পানির কি কি কলথান দেখছেন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, সাথে থাকবেন। আমরা আপনাদের সামনে কথা বলছি, এখানে এই অবস্থায় পানির স্রোত দেখতে পাচ্ছেন, আমরা আপনাদের দেখাচ্ছি। একটু দেখতে পাচ্ছেন কিনা জানাবেন, এবং আমরা আরো কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি। এমত অবস্থায় সূর্যাস্ত হচ্ছে এবং এই আকাশ এবং সবকিছুর সমন্বয়ে এদিকে, এবং এই অবস্থায় ব্লক দেখতে পাচ্ছেন কিনা দেখছেন, আমরা আপনাদের দেখাচ্ছি এবং আরো কিছু দৃশ্য দেখাবো। এমত অবস্থায় আমরা আরো দৃশ্য দেখাচ্ছি, সাথে থাকবেন। এখানে জুম করে দেখাচ্ছি, পানির স্রোত দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে জুলাই মাসের 15 তারিখ 2026 সালে, আজ বুধবার আপনাদের সাথে সংযুক্ত হয়েছি। এমত অবস্থায় আরো কিছু দৃশ্য দেখাচ্ছি, সাথে থাকবেন। প্রিয় দর্শক, দেখছেন নদীর তীরবর্তী বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা, কিন্তু এই জায়গাগুলো নান্দনিক করে তোলার সুযোগ আছে এবং ছিল এবং থাকবে। যেটা বলতে চাচ্ছি, দেখছেন এই সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া এবং রাজনগর উপজেলার বিভিন্ন খাল নদী নালা রয়েছে, তার মধ্যে মনু নদী অন্যতম। তো এই মনু নদীর অবস্থা, দুই পাশে যদি এভাবে ব্লক দিয়ে তৈরি করে ওয়াকওয়ের মতো, মাত্র 2টি উপজেলা, এই 2টি উপজেলা বাংলাদেশের একটা আইকন তৈরি করা যেত। যেহেতু এই কুলাউড়া উপজেলা অতিক্রম করে ঢাকায় যেতে হয় সিলেট থেকে, তো মানুষ এভাবে শ্রীমঙ্গল আসলে এই জায়গাগুলো দেখতে পারতেন। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, এগুলো এত সুন্দর নান্দনিক করে তোলার সুযোগ ছিল, আছে এবং থাকবে বলছে। এই কারণে এখনো সুযোগ আছে, সেগুলো এত সুন্দরভাবে তৈরি করতে পারলে
নিশ্চয়ই ভালো হয়, কারণ এখানে দুই পাশে ব্লক তৈরি করে এমনভাবে টেকসই উন্নয়ন করার মাধ্যমে এগুলো করতে পারলে ভালো হয়। তো দেখছেন এমত অবস্থায় মাত্র কয়েক কিলোমিটার ইন্ডিয়া থেকে যে পানির ডল এদিকে নামে, যেখানে মৌলভীবাজার সদর হয়ে রাজনগর অতিক্রম করার পর মৌলভীবাজার হয়ে ফেঞ্চুগঞ্জ সুরমা নদীতে পানিটা নামে। এভাবে সুরমা নদী অতিক্রম করে বিভিন্ন পানি প্রবাহিত হয়। তো এই জন্য এগুলো নান্দনিক দৃশ্য গড়ে তোলার জন্য, যেমন দেখতে দৃষ্টিনন্দন হতো, ক্ষয়ক্ষতি হ্রাস করা যেত, এইরকম এত সুন্দর পরিবেশ, আকর্ষণীয় পানির স্রোত ঝর্ণার মতো। তো এগুলো বিভিন্ন জেলার মানুষ শুধু নদী দেখার জন্য এখানে আসতেন, কারণ এই জায়গাতে স্রোত বেশি থাকে। আর প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় এখানে আসছি। দেখতে পাচ্ছেন শালিখা গ্রাম যে জায়গাটি, সেখানে, এবং ওই নদীর ওপারের গ্রামের নাম হচ্ছে মাদানগর। যে নদীতে দাঁড়িয়ে রয়েছে তা হচ্ছে মনু নদীর একটি ব্রিজের উপর। আপনারা দেখছেন নদীর পূর্ব পাশ হচ্ছে শালিখা গ্রাম। পূর্ব পাশে আমরা দেখতে পাচ্ছি যে ব্রিজের কাজ এত বেশি হয়নি, যদিও আমরা এসেছি আখ গাছের কিছু ডকুমেন্টারি কন্টেন্ট তৈরি করার জন্য আপনাদের সামনে হাজির। তো পূর্ব পাশের শালিখা গ্রাম, অর্থাৎ পশ্চিম দিকে যাওয়ার পথে হাতের ডানের দৃশ্য দেখতে পাচ্ছেন। আখ গাছের কিছু চিত্র আমরা এই জায়গায় তুলে ধরবো। বালু নিয়ে একটা রিপোর্ট করার সুযোগ রয়েছে। মাদানগরের একটি স্থান দেখতে পাচ্ছেন, ওই পাশে যাচ্ছেন, তারা আমাদের হাই বলছেন। দেখছেন নদীর উদ্বোধন হয়নি, নদীতে যে ব্রিজ হয়েছে। ওকে, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা কাছাকাছি কোটারকুনা ব্রিজ দেখতে পাচ্ছেন। এই ব্রিজটা দেখানোর কারণ হচ্ছে এই ব্রিজটা মনু নদীর উপরে অবস্থিত, যা মনুর তীরবর্তী স্থানের কিছু দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব। সেজন্য অনেকেই দূর দূরান্ত থেকে মনু নদী দিয়ে সার্চ করছেন এবং দেখার চেষ্টা করছেন। এই জন্য মনু নদীতে অনেক ব্রিজ রয়েছে ছোট বড়। রাজনগর উপজেলায় এখানে উজিরপুরে টেংরা বাজারে পরবর্তী কাছাকাছি একটি জায়গায় এইরকম ছোট ব্রিজ রয়েছে। তবে আমি যে জায়গায় আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি তা হচ্ছে মনু ব্রিজের উপরে রয়েছে, এবং মনু ব্রিজের যে স্রোত, সেই স্রোতটা দেখানোর উদ্দেশ্যেই মূলত এখানে আসা। আপনারা জুম করলে দেখতে পারবেন, আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। এই জায়গা থেকে অনেক দৃশ্য দেখাবো, সাথে থাকবেন। একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। এই দেখছেন এখানে মনু নদীর যে পানির গতি হয়তো আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন না, তারপরে এই দেখছেন বেশ ভালো পানি রয়েছে, যদিও এখানে ক্লিয়ার কতটুকু দেখতে পাচ্ছেন, তারপরে আমরা চেষ্টা করছি সম্পূর্ণ এই লেভেলে দেখতে পাচ্ছেন। এবং আমি বাম পাশে গেলে আপনাদের আরো কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করছি। এখানে এই দেখছেন আমরা আরো কিছু দৃশ্য দেখাবো। এখানে মনু নদীর তীরবর্তী স্থানগুলো এবং যে স্রোত রয়েছে, স্রোতগুলো কিভাবে এখনো স্রোত রয়েছে অর্থাৎ প্রবাহিত হচ্ছে। এই হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়ে বিভিন্ন দৃশ্য দেখানোর চেষ্টা করব। তবে অনেক স্রোতের যে আমি অনেক বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, সাথে থাকবেন। এই হচ্ছে মনু নদীর যে স্রোত এবং কি বেশ ঘোলাটে পানি রয়েছে, এবং আরো কিছু দৃশ্য তুলে ধরবো, সাথে থাকবেন। আমি নিচ থেকে আপনাদের অনেক বিষয় তুলে ধরবো, পাশাপাশি দেখানোর চেষ্টা করবো, এবং এই বিষয়ে অনেক কিছু দেখতে পাচ্ছেন আশেপাশের কটারকুনা বাজারের এই যে দৃশ্য। এদিকে গেলে হয়তো আরো অনেক কিছু দেখানোর সুযোগ হবে, আমরা এদিকে যাব।
নিশ্চয়ই ভালো লাগবে। শিক্ষা এবং স্বাস্থ্যসেবা সম্প্রসারণ। হাওর এলাকার জন্য বিশেষায়িত আবাসিক স্কুল, ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিকের ব্যবস্থা করা উচিত। দুর্যোগের সময় বিদ্যালয়গুলো যাতে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের পাশাপাশি একাডেমিক ক্যালেন্ডার ঠিক রাখতে পারে সে অনুযায়ী পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। শুধু আশ্রয় কেন্দ্র করলে হবে না, সেগুলো যে সময়ের অপচয় হচ্ছে, প্রতি বছর সম্পদের অপচয় হচ্ছে, সেগুলো স্থায়ী সমাধানের উপায় বের করতে হবে। ক্ষয়ক্ষতি হ্রাসের জন্য অন্যান্য জেলা থেকে সেই জেলাগুলোতে এই বাড়তি সুযোগ সুবিধা দেওয়ার খুব প্রয়োজনীয়তা রয়েছে। নদী ড্রেজিং এবং নাব্যতা বৃদ্ধি। ফলি জমে ভরাট হয়ে যাওয়া নদী খালগুলো নিয়মিত খনন, ড্রেজিং করা। নিয়মিত খনন বলতে একবার খনন করে থেমে গেলে হবে না, সেগুলো কন্টিনিউ ধারাবাহিকতা বজায় রেখে চলতে হবে। এতে হাওরের পানির ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং পাহাড়ি ডলের পানি দ্রুত নিষ্কাশিত হতে পারবে। খুবই গুরুত্বপূর্ণ বিষয় জেনেছেন আশা করি। হাওর অঞ্চলের জীবনমান উন্নয়নের সুনির্দিষ্ট কোনো বিষয়টি সম্পর্কে আপনার জানা আছে সেগুলো শেয়ার করতে পারেন। পর্যটন খাত, কৃষি এবং ফসলের রক্ষাবাদ এগুলো বিষয়ে আলোচনা এবং সমাধানের স্থায়ী সমাধান বের করতে হবে। তো পাহাড়ি জেলার অসুবিধা কি কি এবং সুবিধা সমাধানের উপায় সম্পর্কে কিছু কথা বলে বিদায় নেওয়ার চেষ্টা করব। পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ছাড়াও সিলেটে পাহাড়ি অঞ্চল রয়েছে। সিলেটের মৌলভীবাজার জেলার বিভিন্ন পাহাড় টিলা রয়েছে, সেগুলোর বিষয়ে কিছু কথা বলবো। যেমন ভৌগোলিক এবং যোগাযোগ অসুবিধা সমস্যা। দুর্গম পাহাড়ি পথ যেমন সমতল ভূমির অভাবের কারণে যাতায়াত অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও ব্যয়বহুল। প্রত্যন্ত অঞ্চলে উন্নত শিক্ষা এবং স্বাস্থ্যসেবা পৌঁছানো কঠিন। যোগাযোগ এবং অবকাঠামোগত সীমাবদ্ধতা, ভূমি বিরোধ, প্রাকৃতিক দুর্যোগ, পাহাড় ধস এবং অর্থনৈতিক সংকট সম্পর্কে কথা বলছি। আপনারা খুব গুরুত্ব সহকারে শুনবেন এবং নিজ নিজ জায়গা থেকে তার সমাধানের চেষ্টা করবেন। পাহাড়ি এলাকায় উপযোগী মজবুত সড়ক নেটওয়ার্ক ও সেতু নির্মাণ করা, এগুলো খুবই প্রয়োজন রয়েছে। তাছাড়া টেলি যোগাযোগ এবং বিদ্যুৎ ব্যবস্থা আধুনিকায়ন, মোবাইল নেটওয়ার্কের আওতা বৃদ্ধি করার প্রয়োজন রয়েছে। এখানে ভূমি বিরোধ এবং সামাজিক অস্থিরতার ক্ষেত্রে যে সমস্যা দেখা দেয় তা হচ্ছে স্থানীয় আদিবাসী এবং বাঙালিদের মধ্যে ভূমির মালিকানা নিয়ে দ্বন্দ্ব একটি বড় সমস্যা। ঐতিহ্যবাহী সংস্কৃতি অধিকারের স্বীকৃতি নিয়েও মতবিরোধ রয়েছে। তাছাড়া এই বিষয়ের সমাধান যেমন পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন দ্রুত নিরপেক্ষভাবে ভূমি নিষ্পত্তি করা, এগুলো ব্যাপার স্যাপার রয়েছে। পাহাড় ধস এবং পরিবেশ বিপর্যয়। পাহাড় ধস এবং পরিবেশ বিপর্যয়ের মধ্যে অপরিকল্পিতভাবে পাহাড় কাটা, জুম চাষ এবং বৃক্ষ নিধনের কারণে বর্ষাকালে পাহাড় ধসের ঝুঁকি এবং বন্যা জলাবদ্ধতার সৃষ্টি হয়, এগুলো ভাবার বিষয় রয়েছে। পরিবেশ এবং সমাধান হচ্ছে পরিবেশ ও বন অধিদপ্তর এর সহায়তায় পাহাড় কাটা, বন উজাড় কঠোরভাবে বন্ধ করা, ঝুঁকিপূর্ণ ডালে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নবায়ন কর্মসূচি জোরদার করার প্রয়োজনীয়তা রয়েছে। অর্থনৈতিক এবং কৃষি সমস্যা। পাহাড়ি অঞ্চলে অর্থনৈতিক এবং কৃষি সমস্যার ক্ষেত্রে যে সমস্যা দেখা দেয় তা হচ্ছে সমতল ভূমির অভাব এবং আধুনিক কৃষির অপ্রতুলতা। এছাড়াও বিচ্ছিন্নতাবাদীদের দলের ছাঁদাবাজির কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবন এবং ব্যবসা বাণিজ্য ব্যাহত হয়। এখানে জেনেছেন সমাধান হচ্ছে পাহাড়ে ডাব চাষ, খন্টুর চাষ পদ্ধতির প্রসার ঘটানো, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং কুটির শিল্প গড়ে তোলা, পাশাপাশি পাহাড়ে শান্তি নিরাপত্তা বজায় রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন রয়েছে। কুলাউড়া উপজেলা, রাজনগর উপজেলার পাশাপাশি মৌলভীবাজারের বিভিন্ন উপজেলার বিভিন্ন ইউনিয়নের নদীর তীরবর্তী স্থান, পার্শ্ববর্তী বন্যার অবস্থা, ভয়াবহতা, সৌন্দর্য এবং দুঃখ কষ্ট সবকিছু আপনাদের সামনে তুলে ধরার জন্য মূলত যুক্ত হব এবং আরো কিছু দৃশ্য দেখতে পারবেন। আমরা এই জায়গা থেকে আমরা ফিরছি। তো কোন জায়গা? এই জায়গা বর্তমানে
কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের খটারকুনা বাজারের পাশে যে মনু নদীর ব্রিজ এবং ব্রিটিশ আমলের সেই ছোটখাটো ট্রেনের কালভার্ট বলা হয়, সেখান থেকে আমরা ফিরছি। তো যাই হোক, অনেক কিছু আপনাদের সামনে তুলে ধরেছি, নিশ্চয়ই সেগুলো আপনাদের ভালো লাগবে।